আমি 30টা রোজাই থাকি, আমি তো আর অসহায় হব না। আমি তো হাজি সাহেব মানুষ, ডবল হাজি, দুবার হজ করেছি, একবার বড় হজ, একবার ছোট হজ, উমরা হজ করেছি। আমি এক চান্সে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে, মনে করতে পারে না? পারে না? অনেকেই মনে করে। কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দারে তুই 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে কপাল যদি ঘাটা পড়ে যায় তবুও জান্নাতে যাবি না, তোর মধ্যে যদি ওই গুণগুলো না থাকে। হজ যদি 36 বারও করো তবুও জান্নাতে যাবি না। জান্নাত তোর মামার বাড়ির গোয়াল না, যেন তেন প্রকারে চলে যাবো। মামা ডাকতেছে, আয় ভাগ্নি আয়, আয় ভাগ্নি আয়, মামা মেরেছে, মামি ডাকতেছে। আল্লাহ বলে এরকম কোনো কারবার না, জান্নাতে যাওয়া যাবে না। তো জান্নাতে যাবেন তো যাবেন কিভাবে? শুধু নামাজ পড়লে আর জান্নাতে যাওয়া যাবে না, আপনার মধ্যে গুণ থাকতে হবে। মুসলিম শরীফের হাদিস বলতেছে, আমার কথা নয়। তো সাহাবারা বললেন যে আমাদের মধ্যে অসহায় তো মনে হয় যার টাকা নাই, পয়সা নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী জানায়া দেন, ও আমার সাহাবারা শুনে নাও, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতদের মধ্যে ওই ব্যক্তিটাই সবথেকে অসহায় যে অসংখ্য নামাজ নিয়ে এসেছে, অসংখ্য রোজা নিয়ে এসেছে, হজ নিয়ে এসেছে, যাকাতও নিয়ে এসেছে। যাকাত দেয় মাদ্রাসায়, মসজিদের, সব জায়গায় দেয়, সব জায়গায় গরিব এতিম মিসকিনকে দেয়, অনেক কিছু নিয়ে এসেছে। কিয়ামতের ময়দানে বিশাল পাহাড়, তারপরে অসহায়। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর নামাজ পড়ার পরেও কেন অসহায়, রোজা রাখার পরেও কেন অসহায়? আমার নবীজি বলেছেন, হে আমার ভাইরা, আমার নবীজি জানালেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করো না ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই মুনহাসির বা সীমাবদ্ধ। ইসলাম নামক জিনিসটা, ইসলাম নামক তাবুটা দাঁড়িয়ে আছে ঠিকই একটা ভিত্তির ওপরে, কালেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা বিষয়ের ওপরে, 5টা কলমের ওপরে দাঁড়িয়ে আছে ইসলামের বিল্ডিং। তা ভাই, বিল্ডিং কি শুধু কলমের নাম নাকি? কথা বলে না। আপনার ঘরের কলম আছে, 5টা কলম আছে, তাহলে কলম করি আপনি শুতে পারবেন? ওর মধ্যে আপনার দেওয়াল দেওয়া লাগবে, ছাদ দেওয়া লাগবে, দরজা জানলা দেওয়া লাগবে। আপনার তো পাগলা বলবে, ওই জায়গাতে কুত্তাই শোয়, শোয় না, শোয় না। দরজা জানলা না থাকলে, দেওয়াল ফওয়াল না থাকলে তো কুত্তা বিড়াল এসে হিসু করে দিয়ে যায়। তাহলে শুধুমাত্র ভিত্তির নাম তো ইসলাম নয়, এটা ভিত্তি, ফাউন্ডেশন অফ ইসলাম ইট ইজ। এটা তো ইসলামের ভিত্তি। আপনাকে জানতে হবে, ইসলাম বুঝতে হবে, আসল ইসলাম কি, ইসলামের বার্তা কি, এটা আপনাকে বুঝতে হবে। এর মেসেজ গোটা বিশ্বকে জানাতে হবে, ছড়ায়া দিতে হবে, আপনাকে শেয়ার করতে হবে, তবেই তো আপনি একজন পিওর মুসলমান। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে নামাজ এতগুলো নিয়ে যাবে, কিভাবে এই নামাজগুলো? তাহলে প্রশ্ন জাগতে পারে, উত্তর আমার নবীজি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, ওই ব্যক্তিটা নামাজ নিয়ে গেছে, কিন্তু নবী ওই মানুষটার ব্যবহার, ক্যারেক্টার, নৈতিকতা, আদর্শ একটু ভালো ছিল না। একদম গু গোবরের মতো, একদম গুয়ের মতো চরিত্র, একটু ভালো ছিল না, ক্যারেক্টারলেস। বুঝলেন? কদ যরাবা হাযা ওয়া কদ শাতামা হাযা ওয়া যরাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া আকালা মাল হাযা। কাউকে মেরেছে, কাউকে আঘাত করেছে, কাউকে গালি দিয়েছে, কারোর আঘাত করেছে, অন্যায়ভাবে কারোর মালকে আত্মসাৎ করেছে। অন্যায়ভাবে আপনাদের দেশে মনে হয় করে না, আমার দেশে করে। অন্যায়ভাবে কারোর মাল যদি আত্মসাৎ করে, এই মাল আপনার শেষ হয়ে যাবে। ওই মাল আপনি ভোগ করতে পারেন, আবার নাও পারেন।
কিন্তু ওই অন্যায়ভাবে আত্মসাৎ করে যেই মালটা আপনি অর্জন করেছেন এর সাজা আপনাকে পাইতেই হবে, কারণ এটা আল্লাহর হক নয়, এটা হলো বান্দার হক। প্রত্যেকটা মানুষের জীবনে দুটো দুটো করে হক আছে, হুকুকুল্লাহি ওয়া হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক মানে নামাজ, রোজা, হজ, যাকাত, বুঝেন? এগুলো আল্লাহর বিধান, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক আমার মাওলা বলতেছেন আমি মাফ করব না যতক্ষণ পর্যন্ত তোমার ভাই তোমাকে মাফ না করে। এজন্য জানাজা পড়লাম, একটু আগেই আমরা দুটো জানাজা পড়লাম, দুটো জানাজা একসাথে হলো। আমি জলিলপুরে ছিলাম, ওখানে নানির বাড়ি। দুটো জানাজা পড়লাম, দুটো জানাজা দুই পক্ষের দুজন এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলতেছে আমার মা যদি অন্যায় করে মাফ করে দিবেন, আর যদি আপনাদের কাছে ঋণ করে আমাদের বলবেন, পরিশোধ করে দেব। কেন বললেন? কারণ হাজার নামাজ, রোজা, হজ, যাকাত থাকলেও যদি ঋণ করে মারা যায়, শোধ না করে, ও ঝুলন্ত অবস্থায় থাকবে। যেমন ভাবে ওই বাল্বগুলো জ্বলে, ঝুলন্ত অবস্থায় থাকবে, ও জান্নাতে যাওয়ার তৌফিক হবে না। এজন্য আল্লাহ বলে বান্দার হক কখনো যেন মারবি না, অন্যায়ভাবে কাউকে যেন আঘাত করবি না, ক্যারেক্টার, নৈতিকতা, আদর্শটাকে খারাপ করবি না, সুন্দর আখলাক তৈরি করবি। আখলাক যদি তৈরি করো তাহলে জান্নাতে যাবা, আখলাক যদি ভালো না হয় তাহলে জাহান্নামে যাবা। তোমায় যার কাছে অন্যায় করেছো, অন্যায়ভাবে মেরেছো, এবার কিয়ামতের দিন ডাকা হবে। শুধু মানুষ নাই, ছাগলেরও ডাকা হবে। হাদিসের মধ্যে এসেছে একটা ছাগল যদি আরেকটা ছাগলকে গুঁতো মারে, একটা শিং আছে, একটা শিং নেই, শিংওয়ালা ছাগলগুলো যদি শিং নেই, কি ছাগল কয়? মেনা ছাগল। তো ওই ছাগলে যদি গুঁতো মারে, তো এই ছাগল কিয়ামতের দিন আল্লাহর দরবারে নালিশ করবে না, আমার কোনো অন্যায় ছিল না, কিন্তু শিং ছিল বলে আল্লাহ গুঁতো দিয়েছে, আমার তো শিং ছিল না, আমি কিছু করতে পারি না, আল্লাহ ক্ষমতা ছিল না আমার হাতে, কিছু করতে পারি না, ওর শিং ছিল, গুঁতো দিয়েছে আল্লাহ। আল্লাহ বলবে যে ও তুই ওর স্ট্যান্ড আপ, উঠে দাঁড়া। দুজন দাঁড়াবে, আরে মার, গুঁতো মার, তোর শিং দিলাম, আরে শিং কেটে দিলাম, উঠে দেবে। আল্লাহ এবার কি বলে? তোদের জন্য আমার জান্নাত নাই, তোদের জন্য জাহান্নামও নাই, মাটি হয়ে যাবে। ভাই সবক নিতে হবে হাদিস থেকে, ভাই এই হাদিস থেকে সবক নিতে হবে। একটা আল্লাহ পাকের সৃষ্টি জীব ছাগলের সঙ্গেও যদি আমার রব ইনসাফ করে, ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করে, তো মানুষ তো 18,000 মতান্তরে আল্লাহ পাকের অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো এই মানুষের ন্যায় বিচারের, ইনসাফের পাল্লাটি কাল কিয়ামতের দিন কায়েম হবে কি হবে না? ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, আল্লাহ পাক বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কাল কিয়ামতের দিন ওজন করা এটা বার হক। এরপর আল্লাহ কি বলছেন দেখেন, আমল নামা যার ভারী হবে সে যাবে জান্নাতে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লাটা ভারী হবে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করবেন, ও ফেরেশতারা এদেরকে দলে 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 আমার জান্নাতে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ পাক সূরা জুমারের মধ্যে বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর হুকুম আহকাম মানে, নবীর তরিকা অনুযায়ী মানে নিজের তরিকা না, কার তরিকা? কারোর তরিকা না, আমার নবীর তরিকা অনুযায়ী আল্লাহর হুকুমকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে যারা কায়েম করে, আমার আল্লাহ তাদেরকে ধরে ধরে দলে দলে গরুর পাল যেমন হাঁকিয়ে নিয়ে যায়, আল্লাহ পাক সুসম্মানের সাথে আমাদেরকে তার জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে।
সম্মানীয় ভাইয়েরা, তবে শর্ত হচ্ছে একটাই, নেকির পাল্লা ভারী হতে হবে। এখন আপনি বলেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আর আপনি কয়টা ভালো কাজ করেছি যেই কাজটা করলে নেকির পাল্লা ভারী হয়? কয়টা ভালো কাজ করেছি? যদি আজকে আমার আপনার কাছে আজরাইলকে আমার আল্লাহ পাঠায়া দেয়, আজরাইলকে যদি বলে, আজরাইল যা এই পান্তা পাড়ায় গিয়ে অমক বিশ্বাস বা অমক শেখ বা অমক, আপনাদের টাইটেল কি, একজনের নাম করে বলল আল্লাহ যে অমকের জানটা কবজ করে নিয়ে আয়। সকালে সিজদা দেয়নি, জহরেও দিল না, আসরেও দেয়নি, মাগরিবেও দেয়নি, ঈশার সময় ভাত রাত খেয়ে টিভির সামনে বসে আছে, সিরিয়াল দেখতেছে, আমাদের ভারতের সিরিয়াল দেখতেছে। এখন এই অবস্থায় যদি জানটা কবজ হয়ে যায়, আল্লাহ মনে হয় জান্নাতে ফেরদৌস দেবে? ও বিড়ি খাতি খাতি শুয়ে পড়েছে, ওজু নাই, মুখ গু গু গুন্দ করতেছে, আল্লাহ মনে হয় জান্নাত দেবে? এই কথা কয় না ভাইরা আমার। পবিত্র অবস্থায় শুতে হয়, আল্লাহর হুকুম পালন করে শুতে হয়, কোরআনের হক আদায় করে শুতে হয়। এগুলো শুধু ফেসবুক স্ট্যাটাস দিলে হয় না, জীবনে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হয়। কোরআনের খেদমত করলে হবে না, কোরআনের জন্য শুধু টাকা খরচ করলে হবে না, কোরআনের জন্য আন্দোলন করলে হবে না, শুধু কোরআনের পক্ষেই থাকলে হবে না। কোরআন যা বলেছে নিজের সামাজিক জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে। তুমি যদি চেঞ্জ করতে পারো, ইউ উইল বি সাকসেস ইন ইউর ফিউচার লাইফ, ইন ইউর ফিউচার লাইফ, ইন ইউর দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও আপনি সাকসেস এবং আখিরাতেও আপনি সাকসেস হবেন, আল্লাহর জান্নাতি বান্দা হবেন। সুবহানাল্লাহ। এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে, আমল করবো তো বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে বলে যাই, কি আমল করবেন? কিয়ামতের দিন সব থেকে মিজানের পাল্লাই ভারী হবে একটা আমল আছে, আপনাদের বলবো ভাই, আমার খুব মন চাইতেছে। কিতাবের নাম হলো আবু দাউদ। আপনারা নাম শুনেছেন, সিয়ায়ে সিত্তা হাদিসের কিতাব। আমি দারুল উলুমে বুখারী শরীফের ইবারত পড়তাম আলহামদুলিল্লাহ, এবং তিরমিজি শরীফেরও পড়তাম। আমার বলার উদ্দেশ্য অহংকার নয়, আমি এই হাদিসগুলো পড়েছি একদম। অনেকে আছে শুধু ক্লাসে পাশ করার জন্য দু চারটে হাদিস দেখে নিয়ে পরীক্ষায় পাশ করে নিল, না, ওরকম নয়। প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি আলহামদুলিল্লাহ। ওই হাদিসের মধ্যে লেখা আছে আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 4399। এই হাদিসের মধ্যে আমার রাসূল বলেছেন, কিয়ামতের দিন সব থেকে ভারী হবে একটা আমল আছে। সে আমলটা কি? قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء أثقل في الميزان من حسن الخلق أو كما قال عليه الصلاة والسلام। আবু দাউদ শরীফের বর্ণনা, আমার নবী জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, মা মিন শাইইন, এমন কোন জিনিস নাই, আসকালু ফিল মিজান, মিজানের পাল্লায় এর চাইতেও বেশি ভারী হবে, মিন হুসনিল খুলুকি, গুড ক্যারেক্টার, উত্তম আদর্শ, উত্তম আখলাক, সুন্দর আখলাকের চাইতে ভারী জিনিস আর কিছু কিয়ামতের ময়দানে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ভাবছেন সুন্দর আখলাক, তো সুন্দর আখলাক তো একটা সামান্য জিনিস। ও তো আমার কত সুন্দর আখলাক, আমি আমার বাপের সামনে বিড়ি খাই, কত সুন্দর আখলাক, বড় ভাইকে ঠাস করে চড় দিছি, কত সুন্দর আখলাক আমার। বড়দের সম্মান করা এটা আখলাকের অংশ কি অংশ না? কথা বলেন। উলামাদেরকে সম্মান দেওয়া আখলাকের অংশ। আমি আপনাদেরকে বোঝাইতে চাই, আদর্শ আর আখলাক যদি সুন্দর বানাইতে পারেন, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আপনার আখলাকের সুন্দর ক্যারেক্টারের এই নেকিটা দিতে দেরি, আর মিজানের পাল্লা নিচের দিকতে, আমল নামায় নেকির পাল্লাটা নিচের দিকে ঝুঁকতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ, নেকির পাল্লা যদি ভারী হয়, তুমি তো বলেছো কোথায় দিবা তুমি আমাদের?
আল্লাহ কয় ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, জান্নাতে যাবি বান্দা, এমন জায়গায় যাবি বান্দা তুই তোর কলিজা পর্যন্ত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই নেকির পাল্লা ভারী করতে হলে ক্যারেক্টার সুন্দর করতে হবে। আচ্ছা ভাইয়া, আমি নাই, আপনি নয়, এই মাদ্রাসার বড় হুজুর নয়, এখন স্বয়ং আমার রাসূল যদি বলেন যে আমি দায়িত্ব নিয়ে নিলাম তোমরা এই কাজটি করো, তাহলে করতে পারবো কি পারবো না? খুশি হব কি হব না? তো আল্লাহ রাসূল বলছেন আমি না দায়িত্ব নিয়ে নিলাম ওই বান্দার জন্য জান্নাতের, যেই বান্দার চরিত্রটা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসটা কোথায় লেখা আছে? কিতাবের নাম আবু দাউদ, হাদিস নাম্বার 4800। আল্লাহ নবী বলেন আনা যাঈমুম বিবাইতিন ফি আ'লাল জান্নাহ লিমান হাসানা খুলুকা, আমি রাসূলুল্লাহ যাঈম জিম্মেদার হয়ে গেলাম ওই বান্দার বান্দির জন্য, জান্নাতের জমিনদার হয়ে গেলাম। আ'লাল জান্নাহ, জান্নাতের 100টা স্তর আছে। ফিল জান্নাতি মিয়াতু দারাজাইন, আল্লাহ পাকের জান্নাতের 1000 দরজা বা স্তর আছে। আল্লাহ পাকের নবী বলেন সবচাইতে উঁচু জান্নাতের নাম হলো ফেরদাউস, আল ফেরদাউস আ'লা। তাহলে শুনে নাও, আমি রাসূলুল্লাহ ওই জান্নাতুল ফেরদাউসের দায়িত্বটা নিয়ে নিলাম ওই বান্দার জন্য, ওই যুবকের জন্য, ওই যুবতী বোনটার জন্য, ওই ভাইটির জন্য, ওই বোনটির জন্য, আমার ওই উম্মতির জন্য। লিমান হাসানা খুলুকা, যে ব্যক্তিটা না নিজের চরিত্র আর আদর্শটাকে ভালো করতে পারলো, জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্র ভালো তো জিম্মেদার পৃথিবীর কেউ নয়, আমার নবী। চরিত্র ভালো, আমার নবীর দায়িত্ব নিয়ে আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। তাই জান্নাতে যাওয়ার এর থেকে সহজ রাস্তা কি আর আছে বলে মনে হয় আপনাদের? নামাজ রোজা করবেন, হজ জাকাত সব কিছু করবেন, সাথে সাথে যেন ক্যারেক্টার আদর্শটা ভালো হয়। কোন মেয়ে আপনাকে ইনভাইট করেছে, যুবক তোমাকে ইনভাইট করেছে, তুমি প্রত্যাখ্যান করে দাও, গুনাহ থেকে সরে এসো। সম্মানীয় ভাইয়ের আমার, আল্লাহকে ভয় করো। সুন্দর আখলাক বানাবেন তো বানাবেন কিভাবে? প্রশ্ন আসতে পারে এবার, হুজুর আমি বানাতে চাই, হুজুর একটা প্রসেস বলেন। কারণ ধান চাষ করতে গেলে একটা প্রসেস লাগে, গম চাষে প্রসেস লাগে, লাউ চাষ করব পালাই না মাটিতে একটা প্রসেস লাগে, কাকরুল করব পালাই করব না মাটিতে, উজ্জে করব কখন কি সার কি ওষুধ দেব, একটা প্রসেস লাগে। আপনি যেইভাবে চাষ করতে পারবেন, আমি অধম গুনাহগার, বাপের সবিকে জমি আছে তারপরও কোনদিন মাঠে যাই নাই, চাষ করতে পারবো না, কারণ ওর প্রসেস আমি জানি না। কথা ঠিক না ভাই? ঠিক। এ আমার ভাইয়েরা, তাহলে প্রত্যেকটা কাজের একটা প্রসেস লাগে। তো ভাই আমি আমার আখলাককে সুন্দর বানাবো, তার একটা পদ্ধতি আছে না না? এই কথা বলেন, আছে না নাই? তাই পদ্ধতিটা কি? দুইটা আছে, আমি আপনাদেরকে শেয়ার করি, আপনারা খুশি হবেন তো বলেন শেয়ার। দুইটা পদ্ধতি। এক নাম্বার হচ্ছে এই হাদিস, যে হাদিসটা আমি আপনাদের সামনে এক্ষুনি তেলাওয়াত করব ইনশাআল্লাহ। হাদিসটা এসেছে মুসনাদে আহমদের মধ্যে 8727 নাম্বার হাদিস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলতেছেন? গভীর মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার চেহারা যেমন সুন্দর বানাইছো, আমার ক্যারেক্টারটা সুন্দর বানায় দাও। ভাই ক্যারেক্টার সুন্দরের জন্য আমার নবীজি নিজে দোয়া করেছেন। তাহলে আমার আপনার দোয়া করা জরুরি না? জরুরি না? নবীজি তার কোনো পাপ ছিল না, মাসুম ছিলেন, তারপরেও আল্লাহকে বলেছেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা হাসসানতা খালকি, আল্লাহ আমার চেহারাকে আপনি যেমন সুন্দর বানাইছেন তেমন ভাবে আরো বেশি সুন্দর বানায়া দেন। ফাহসিন খুলুকি, আমার আখলাককে আরো সুন্দর বানায়া দেন।
এই দোয়া করতেন। তাহলে আমরা এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। আর নাম্বার দুই নম্বর প্রসেস, এমন একজনকে আপনাকে ফলো করতে হবে। দোয়া করার জন্য আমাকে বলা হয়েছে, দোয়া করে দেবো, প্রসেসটা বলি, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 2 নম্বর প্রসেস, 1 নম্বর আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার আখলাককে ভালো করে দিন। শুধু চেয়ে বসে থাকবেন না, আপনাকে একজনকে ফলো করতে হবে। কেউ যদি মেসির মতো খেলতে চায় তো মেসির অনুসরণ করতে হয়, কথা ঠিক না বেটি? হ্যাঁ, রোনাল্ডোর অনুসরণ করতে হয়, কেমনভাবে স্কিল ছিল তার, অনুসরণ করতে হয়, দেখতে হয়, প্র্যাকটিস করতে হয়। তো আমরা কাকে ফলো করব, কাকে মডেল বানাবো? মনে রাখবেন, এই সংক্ষেপে বলে যাই, গোটা পৃথিবীর বুকে যার চরিত্রের কোনো দাগ ছিল না, তার চরিত্রকে ফলো করতে হবে। তিনি আর কেউ নয়, আমার আপনার সকলের নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, আহম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে বলতেছেন কি, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলার জন্য না। বুইস্তু, আমি প্রেরিত হয়েছি। ভাষা বোঝেন? আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে লিউতাম্মিমা, পরিপূর্ণ করার জন্য। কি পরিপূর্ণ করার জন্য? মাকারিমাল আখলাক, আখলাকের সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য আমাকে পাঠানো হয়েছে। ও দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, যদি দুনিয়াতে কারোর ফলো করতে হয়, একজনকে ফলো করো। আল্লাহ পাক যার সার্টিফিকেট, যার ক্যারেক্টারের সার্টিফিকেট পবিত্র কোরআনে দিয়েছেন, সূরার নাম সূরা কলম, আয়াত নাম্বার 4। আল্লাহ পাক বলেন, ইন্না ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, ইউ আর এক্সেলটেড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার। হে নবী, আপনি নৈতিকতার উত্তম চরিত্রের অতি উচ্চ মর্যাদায় সমাসীন। আপনার মতো চরিত্র আর কারণ ছিল না। সুতরাং আপনাকে যারা ফলো করবে, আর আমি রব, আমার কাছে যারা চাইবে, তার চরিত্রটা আমি রব ভালো করে দেব। আর যার চরিত্র ভালো, তার মিজানের পাল্লাই ভালো। আর যার মিজানের পাল্লাই ভালো, সে জান্নাতে যাবে খুব ভালোভাবে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বোঝার চাইতে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, এই মজলিসটাকে কবুল করুন। আজকের মাহফিলটা যারা আয়োজন যারা করেছেন সকলকে কবুল করুন। এবং দীর্ঘক্ষণ মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা যারা ধৈর্যর পরীক্ষা দিয়েছেন, ধৈর্যের সঙ্গে বসে আছেন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আজকের মজলিসটা কিয়ামতের দিন নাজাতের জন্য ওসিলা বানায় দিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।